কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মতো সেজদা দিতে নিষেধ করেছেন এবং কিভাবে মানুষ কুকুরের মতো সেজদা দেয় চলুন জেনে নেই আজকের এই ছোট্ট ভিডিওতে। সাধারণত সেজদায় যাওয়ার পর আমাদের অনেকের মধ্যেই এক ধরনের অলসতা কাজ করে। এই অলসতার বশবর্তী হয়ে আমরা আমাদের দুই হাতের কবজি থেকে কনুই পর্যন্ত পুরোটা জায়নামাজ বা মাটির ওপর বিছিয়ে দেই। হাত দুটোকে শরীরের সাথে লেপ্টে দিয়ে অনেকটা আরাম করার ভঙ্গিতে সেজদা করি। ঠিক এই ভঙ্গিটিকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের বসার ভঙ্গির সাথে তুলনা করেছেন এবং এভাবে সেজদা দিতে কঠোরভাবে নিষেধ করেছেন। কারণ কুকুর যখন বসে তখন সে তার সামনের দুই পা এভাবেই মাটির সাথে লেপ্টে দিয়ে বসে। একজন মুমিনের ইবাদতে এমন পশুর সাদৃশ্য থাকা কোনোভাবেই কাম্য নয়। হাদিস শরীফে এই বিষয়ে অত্যন্ত পরিষ্কার নির্দেশনা রয়েছে। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সেজদার মধ্যে ভারসাম্য বজায় রাখো, তোমাদের কেউ যেন সেজদায় তার দুই বাহুকে কুকুরের মতো বিছিয়ে না দেয়। নবীজি আমাদের শিখিয়েছেন সেজদা হতে হবে সজীব এবং বিনয়পূর্ণ। তিনি যখন সেজদা করতেন তখন তার দুই হাতকে পার্শ্বদেশ থেকে এতখানি দূরে রাখতেন যে তার বগলের শুভ্রতা পর্যন্ত দেখা যেত। অর্থাৎ তার কোনোই মাটির সাথে লেগে থাকা তো দূরের কথা, শরীরের সাথেও লেগে থাকত না। অন্য এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি সেজদা করবে তখন তোমার দুই হাতের তালু মাটিতে রাখো এবং তোমার দুই কনুই মাটি থেকে ওপরে তুলে রাখো। প্রিয় দর্শক, নামাজের প্রতিটি রুকুন মহান আল্লাহর কাছে বিনয় প্রকাশের একটি মাধ্যম। আমরা যখন আলসেমি করে কোনোই মাটিতে বিছিয়ে দেই তখন সেই বিনয় আর থাকে না, বরং তা অহংকার বা অবহেলার পরিচয় দেয়। একজন মুমিন যখন সেজদায় যায় তার প্রতিটি অঙ্গ যেন ইবাদতে সক্রিয় থাকে, এটাই ইসলামের শিক্ষা। তাই পরবর্তী নামাজ থেকেই খেয়াল রাখুন আপনার হাতের তালু থাকবে মাটিতে আর কোনোই থাকবে মাটি থেকে কিছুটা উঁচুতে। এই ছোট্ট একটি সংশোধন আপনার নামাজকে সুন্নাহর পরিপূর্ণ আলোয় ভরিয়ে দিতে পারে।